দূর থেকে সে দেখে সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মিমি খুব খুশি হয়ে যায়। তখন সে বলে, আমি ভাবতেই পারিনি এই পরিবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। এই বলে সে দৌড়ে তাদের দিকে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আরেকজন মহিলা সেখানে এসে পড়ে, যার নাম মিসেস ইয়ানজু। সে আসলে একজন কাজের মহিলা। এখানে সে কাজের খোঁজে এসেছিল। এদিকে মিমি দৌড়াতে গিয়ে হঠাৎ পড়ে যায়। তখন সবাই তার দিকে তাকায়, কিন্তু তখনই মিসেস ইয়ানজু মিমির সামনে এসে পড়ে। তখন সবাই মনে করে এই মহিলাই তাদের আন্টি। তারপর সবাই তাকে স্বাগত জানাতে শুরু করে এবং খুশি মনে তাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে থাকে। এটা দেখে মিমির ভীষণ রাগ হয়ে যায় আর বলে, এতক্ষণ ধরে এই গাধাগুলো আমার জন্য অপেক্ষা করছিল, আর যখন আমি এসে পড়েছি তখন সবাই ভেতরে চলে যাচ্ছে। এরপর মিমি দৌড়ে গিয়ে ছোট ছেলে চ্যাংমোর প্যান্ট ধরে টানে। চ্যাংমো যখন পিছনে তাকায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু এরপর নিচের দিকে তাকাতেই সে মিমিকে দেখতে পায়। তখন সে তার গাল টেনে বলে, আরে এই মিষ্টি বাচ্চাটা কার? তখন মিমি আরও রেগে যায় আর চিৎকার করে বলে, আমার গাল টানা বন্ধ করো। তোমরা এতক্ষণ ধরে আমাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলে, আর এখন আমি আসতেই তোমরা ভেতরে চলে যাচ্ছ। এটা শুনে তার একটু অদ্ভুত লাগে, কিন্তু এরপর সে দাঁড়িয়ে চিৎকার করে বলে, এখানে কার বাচ্চা হারিয়ে গেছে? মিমি তখন বলে, আমি এই পরিবারেরই মেয়ে। চ্যাংমো তখন পিছনের দিকে তাকিয়ে বলে, আমাদের পরিবারে কি কোনো অবৈধ সন্তান আছে নাকি? এই কথা শুনে মিমি প্রচণ্ড রেগে যায় এবং তাকে বকা দিতে শুরু করে। তখন চ্যাংমো পরিস্থিতি সামলাতে বলে, আচ্ছা শান্ত হও, চলো আমি তোমাকে ভেতরে নিয়ে যাই। আমি দেখতে চাই এমন মিষ্টি মেয়েটার বাবাকে। এরপর সে মিমিকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। এরপর আমাদের ভিতরে দৃশ্য দেখানো হয়, যেখানে মিসেস ইয়েনজুকে খুব যত্ন করে আপ্যায়ন করা হচ্ছে। সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছিল। সেখানে দ্বিতীয় ছেলে ফ্যাংশুর স্ত্রী লিসাও ছিল। লিসা তখন মিসেস ইয়েনজুকে বলে, এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আন্টি, আপনার যা দরকার হবে আমাকে বলবেন। তখন ইয়েনজু লিসার হাত ধরে আবেগ নিয়ে বলে, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এখন যেহেতু আমি এই পরিবারে ফিরে এসেছি, আমি আশা করি তোমরা আর আমাকে অবহেলা করবে না। কিন্তু মনে মনে সে বলে, এইটা তো দারুণ সুযোগ বড় লোকের মতো জীবনযাপন করার। যেহেতু আমি এই সুযোগ পেয়েছি, তাই এটাকে আমার আঁকড়ে রাখা উচিত। তখনই চ্যাংমো মিমিকে নিয়ে ভেতরে ঢোকে, আর ভেতরে ঢুকেই মিমি বলে, এই মহিলা নকল। এটা শুনে মিসেস ইয়েনজু ভেতরে ভেতরে চমকে ওঠে এবং সে মনে মনে বলে, এই বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমি নকল? তারপর সে জোরে বলে, আমি তোমাদের আসল আন্টি। এটা শুনে ফেংশু বলে, এই পাগল বাচ্চাটা আবার কে? এই বলে সে রেগে মিমিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।